ডক্টর মোহাম্মদ ইউনূস যখন শক্ত হয়ে কথা বললেন বা যখন তিনি বললেন যে আমরা সবার নাম প্রকাশ করে দিব যারা সরকারের যে কার্যক্রমটাকে একটু অন্যদিকে ডাইভার্ট করার চেষ্টা করছে, আপনি দেখেন তার সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসকে এত ভালো বলেছে যারা আজকে তারা আন্দোলনের হুমকি দিচ্ছেন, তারা বলছেন অনেক কিছু তারা করে ফেলবেন। আমি সেই সমস্ত রাজনীতিবিদদের নাম আনবো, তার আগে আমি বলে রাখি যে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি যেভাবে বাংলাদেশকে একটা দুঃসময়ে বাংলাদেশের রাজনীতিতে বা বাংলাদেশের অবস্থার পরিপ্রেক্ষিতে হাল ধরেছেন, ওই সময় যদি থার্ড কোনো ব্যক্তি হাল ধরতেন তাহলে বাংলাদেশ কিন্তু এই বাংলাদেশ এখন এইরকম পরিস্থিতি থাকতো না, সেটা ভিন্ন কিছু প্রশ্ন আসতে পারত। কিন্তু আমরা দেখছি যে যারা মানে আপনার ওই যে রাজনীতি করেছে, আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলেছে, আওয়ামী লীগের সাথে পাঞ্জা দিতে যেয়ে তাদের অনেক অবস্থা খারাপ হয়েছে, প্রচণ্ড করে রিমান্ডে নিয়ে মারধর করেছে, তাদেরকে গুম করেছে, অনেক কিছু। তারপরে তারা আবার এসে কিন্তু সরকার বিরুদ্ধে আন্দোলনে ছিল। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস যখন স্ট্রংলি তিনি যখন একটা মানে সিস্টেমটাকে প্রোগ্রেসের দিকে যাচ্ছেন, তখন কিন্তু অনেকে সেটাকে সহ্য করতে পারছেন না। আজকের সমাবেশ হয়েছে, বিএনপির সমাবেশ, সেখানে তারেক রহমান সাহেব তিনি স্পষ্ট বলেছেন যে আগামী ডিসেম্বরের মধ্যেই ইলেকশন হতেই হবে। বেশ ভালো কথা, সেটা তিনি দলের চেয়ারম্যান হিসেবে তিনি যেটা করতে চান বা যেভাবে তার দলের নেতারা যেভাবে কথা বলেন তিনিও সেভাবেই কথা বলবেন। তবে স্পষ্ট হলো যে দলের নেতারা তারেক রহমানের নির্দেশেই তারা যে ডিসেম্বরে ইলেকশন সেটা চায়। আবার ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি বলেছেন যে তিনি আগামী 26শে জুনের মধ্যে ইলেকশন করবে, এতে তার কোনো দ্বিধা নেই, এটা তিনি করবেন। অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূস একটা জায়গায় স্টেবল হয়েছেন যে তিনি সংস্কারগুলো শেষ করবেন, যে ধরনের সংস্কার খুবই জরুরি সেটা তৈরি করবেন, এবং জুলাই আগস্টের যে বিপ্লব হয়েছে সেই বিপ্লবের হত্যাকারী যারা এই আন্দোলনকে ডাইভার্ট করার জন্য গণমানুষের হত্যা করেছে, সেই হত্যাকারীদের বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে দৃশ্যমান করার জন্য তিনি সেই কাজ শেষ করেই তিনি ইলেকশন করবেন। দেখেন, বাংলাদেশে এই মুহূর্তে সবচেয়ে বড় রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আজকে তারা তারুণ্যের সমাবেশ করেছে ঢাকা, সিলেট ও ময়মনসিংহ এই কেন্দ্র করে, এইগুলা জায়গার তারুণদের যুবদল এবং ছাত্রদল সহ অন্যান্য অঙ্গ সংগঠন নিয়ে তারা একটি সমাবেশ করেছে। তবে ডক্টর মোহাম্মদ ইউনূস তার যে দায়িত্ব বা তিনি যে দায়িত্ব নিয়ে কাজ করছেন, সাধারণ জনগণ কিন্তু সেই দায়িত্বকে অবশ্যই অ্যাপ্রিসিয়েট করে এবং রাজনীতি দলগুলো অ্যাপ্রিসিয়েট করে। প্রশ্ন হচ্ছে, যেখানে শুধুমাত্র বিএনপি এবং তার সাথে যারা আতাত করে দল কার্যক্রম করছে, অর্থাৎ আতাত বলতে আমি এখানে আগামী নির্বাচনে যারা নোট মতন তৈরি করে রাজনীতি পরিচালনা করতে চায়, তারা কিন্তু বলছে যে তারা ডিসেম্বর মাসেই তারা ইলেকশন চায়। এখন এই দলগুলোর মধ্যে কারা আছে আমরা সেটা দেখি। দেখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাথে গণ অধিকার পরিষদ, তারপর অন্য অন্য দলগুলা যারা করেছে নতুন, সেই দলগুলোর নেতারা মোটামুটি তাদের কথার সুর এক। আবার এনসিপি যারা তৈরি করেছে, নতুন ছাত্ররা যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব দিয়ে একটি রাজনৈতিক প্রজ্ঞা তৈরি করে নতুন দল গঠন করেছে, সে এনসিপি বলছে যে তারা এবং জামাত ইসলাম তাদের কথাও আবার এক। ইসলামী দলগুলোর কথা এবং এনসিপির কথা মোটামুটি এক কাতারে। আর অন্য অন্য যারা নতুন রাজনৈতিক দল যারা আত্মপ্রকাশ করেছে এবং গণ অধিকার, তারপর জাতীয়তাবাদী দল, বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো, তারা একটা ফর্মুলা এসেছে, তারা ডিসেম্বরের মধ্যে ইলেকশন চায়। এই যে একটা অবস্থা তৈরি হচ্ছে, এই জায়গায় কিন্তু নতুন করে আবার তথ্য এসেছে। আপনারা দেখেন যে বাংলাদেশের যারা আওয়ামী লীগের সময় নির্যাতিত হয়েছে, তারা ডক্টর মোহাম্মদ ইউনূসকে এখন আর সহ্য করতে পারছে না। গতকাল ফেস দ্য পিপুলের টক শোতে তারেক তিনি যে বলছেন তার যে দল, সেই দল নাকি ডক্টর মোহাম্মদ ইউনূস টুকরো টুকরো করে দিচ্ছে, এই ধরনের কথা বলে যিনি ডক্টর মোহাম্মদ ইউনূসকে নেতৃত্বে এই সরকার এতগুলো পথ এতগুলো, দেখেন ভারতের বিরুদ্ধে কথা বলে, ডক্টর মোহাম্মদ ইউনূস ভারতের চোখে চোখ রেখে কথা বলে, যেটা গত
16 বছর বলেন বা তার আগের সরকার বলেন, কোনো সরকার তো এটা করতে পারেনি। তো ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি তো একটা গুছিয়ে রাজনীতির একটা প্ল্যাটফর্মে আনতে চাচ্ছেন সংস্কারকে। আর এখানে এসে বললেন যে আমাকে আমার দলটাকে ভেঙে চুরে টুকরো করতে চায় ডক্টর মোহাম্মদ ইউনূস, এবং বেশ কিছু কথা তিনি খুব কথা বলেছেন। কথা বলতে পারেন ডক্টর মোহাম্মদ ইউনূসের অনুমতি, বা এখন এই সরকার বলেছেন সরকারের বিরুদ্ধে যত পারেন কথা বলেন। দেখেন, ডক্টর মোহাম্মদ ইউনূসকে অনেকেই বলেন যে এনসিপি ডক্টর মোহাম্মদ ইউনূসের দল, এবং তারেকও বলেছেন। আমি মনে করি কি যে রাজনৈতিক এই সমালোচনা একটি সৌন্দর্য বটে, কিন্তু দেশের ক্রান্তি লগ্নে যখন ডক্টর মোহাম্মদ ইউনূস এই ক্ষমতা গ্রহণ করলেন, অর্থাৎ গ্রহণ না, জনগণ তাকে সমর্পণ করলেন, তখন এই প্রশ্নগুলো আসলে না করাই ভালো। ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমাদের প্রয়োজন, যে সংস্কারগুলো করা প্রয়োজন ছিল, রাজনৈতিক দলগুলো করার প্রয়োজন ছিল, সেই সংস্কারগুলো রাজনৈতিক দলগুলো করেনি। আজকে দেখেন, তারেক রহমান একটা কথা বলেছেন, দিল্লি নয়, পিন্ডি নয়, অন্য কোনো দেশ নয়, দেশ হবে সবার আগে বাংলাদেশ। এবং এই বাংলাদেশের এই প্রত্যয়ে আমরা যদি এক জায়গায় থাকি, হ্যাঁ, এটা যদি ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি যদি ডিসেম্বরে ইলেকশন না দিয়ে যদি জানুয়ারিতে বা ফেব্রুয়ারিতে ইলেকশন দেন, তাহলে তো আর সমস্যা নেই। তবে আমাদেরকে উচিত হবে সরকারকে এই মুহূর্তে কিছু না কিছু সহযোগিতা করা, অর্থাৎ সংস্কারের কাজে আমাদের ঐক্যমতের জায়গায় প্রয়োজন আছে। এটা একটা রাজনৈতিক সৌন্দর্য হবে, এবং আমরা বিশ্বাস করি সাধারণ জনগণ হিসেবে, আমরা যারা সোশ্যাল জায়গায় কথা বলছি, আপনাদের কাছে যে তথ্যগুলো যাচ্ছে, সেই জায়গায় আমরা বলতে পারি যে বাংলাদেশ এটা নতুন অধ্যায়ের দিকে দাঁড়াবে। ভারত আমাদেরকে কোণঠাসা করবে, কিন্তু ভারতের এই কোণঠাসাকে আমরা সহজেই মেনে নিব না। ভারত আধিপত্যবাদ বিস্তার করতে চায়, তারা দক্ষিণ এশিয়ার এবং সারা বাংলাদেশে তাদের আধিপত্য এবং তাদের এজেন্ট দিয়ে তারা সব জায়গায় কন্ট্রোল করতে চায়। বাংলাদেশের জনগণ এটা করবে না, এবং ভারত বিরুদ্ধে ঐক্যমত জনমত গঠনের জন্য অক্লান্ত কাজ করে যাচ্ছে এদেশের সোশ্যাল জায়গা থেকে সবাই। আমরাও মনে করি যারা পরবর্তী সরকার আসবেন, তারা একটি সমান্তরাল কূটনৈতিক পরিবেশ তৈরি করা, ডক্টর মোহাম্মদ ইউনূস যে কূটনৈতিক পরিবেশটা তৈরি করে যাচ্ছেন, যারা বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে যাবে, বাংলাদেশও তাদের সাথে সেই রকম একটা সম্পর্ক রাখবে, এই প্রত্যাশা করি। এবং আগামীতে যারা ডক্টর মোহাম্মদ ইউনূসকে সমালোচনা করছেন, খুব ভালো। আমি মনে করি সমালোচনা কাছাকাছি যদি কোনো ভালো উক্তি বা পরামর্শ থাকে, আপনারা রাজনৈতিক দল করেছেন, সেই দলের জায়গা থেকে আপনারা বলেন। ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি দেশ ও জাতির জন্য কাজ করবেন। তার নামে যে ধরনের হাজার হাজার কোটি টাকা পাচার উমুক তুমুক বলে তাকে ট্যাগ লাগানো হচ্ছে, আমি তাদেরকে বলছি, প্লিজ এই ধরনের কথা বলে দেশের এই ঐক্যের সময়, জাতীয় ঐক্যের সময় দেশটাকে নষ্টের দিকে নিয়ে যাবেন না। যদি আপনারা রাজনীতি করতে চান, আমাদের মতন সাধারণ জনগণের কথায় আপনারা বুঝেন, বাংলাদেশের জনগণ মনে করে যে 54 বছর পরে হলেও ডক্টর মোহাম্মদ ইউনূসের মতন একটা নেতৃত্বাধীন সরকার তারা পেরেছে, এবং এই সরকার পাওয়ার মাঝে কিছু ভুল ভ্রান্তি আছে, তবে সরকারের এখনও সময় আছে সেই ভুল ভ্রান্তিগুলো শেষ করে দিয়ে একটি নতুন বাংলাদেশ গড়ার বিপত্তায় নির্মাণের সামনে এগিয়ে যাওয়া।